आकाए नामदार सुल्तान मदीना हुजूर अकरम नूर मुजस्सम मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওদা আতহারের মধ্যে বলুন আমিন। তারই সাথে সাথে আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই গভীর রজনীতে সারাদিনের কর্মব্যস্ততার পর একটু আরামের শয্যায় যাওয়ার কথা ছিল, কথা বলা ঠিকই না? সেই সময়টা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে যারা ব্যয় করার জন্য এসেছেন, আল্লাহ পাক যেন আমাদের এই আশাকে বসাকে তার শাহী দরবারে কবুল করে পরকালে রাহমাতুল লিল আলামিনের শাফাআত দ্বারা যেন আমাদের জীবনকে ধন্য করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা সবাই অনেকক্ষণ আপনারা বসেছেন, বসলে পায়ে একটু ব্যথা হয়, কথা বলেন ঠিক না? এই জন্য দূরত্ব বেড়ে গেছে। আপনারা এক মিনিটের জন্য সবাই একবার দাঁড়ান, একটু দাঁড়ান তো আপনারা সবাই, একটু হাঁটেন। আমি বুঝতেছি আপনাদের একজন পাকিস্তান, আরেকজন ইন্ডিয়া, আরেকজন ভারত, হ্যাঁ একটু আপনারা হাঁটেন আর হেঁটে হেঁটে আমার সামনে আসেন, কোমরে একটু মুড়া দেন, হ্যাঁ এটা ঠিক আছে। অনেকক্ষণ বসলে কষ্ট হয়, এক মিনিট আপনাদের যত সময় মনে হয় দাঁড়ান আর আমার সরাসরি একটু আসেন। এলেম ধরছে না বাসত, একটু সামনে আসেন, হাঁটেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য আরো খুশির খবর আছে, আপনারা শুনলে খুব আনন্দিত হবেন। আপনাদের এলাকার সন্তান আমার মাওলানা আজিজ ভাই বলেছেন এক বস্তা, কি বলেন তো, এক ডেক, বলুন মাশাআল্লাহ, এক ডেক তাবারুক আপনাদের জন্য অপেক্ষমান। মানে শুধু শেষ হবে আর আপনারা সিন্নি তাবারুক গ্রহণ করবেন। এখনো যারা বাড়িতে আছেন দেখছেন ধীরে ধীরে আসা শুরু হয়ে গেছে। আমি বেশি লম্বা সময় নেব না, কারণ আমি তো 2-3 বার এসেছি আপনাদের গ্রামে, কথা বলে ঠিকই না? মাত্র 1 ঘন্টা কথা বলছেন আপনার, না বেশি হয়ে যাবে? মাত্র 1 ঘন্টা আলোচনা হবে, তারপর তাবারুক। মানুষ যত কম তত তাবারুক বেশি পাবেন, কথা বলে ঠিকই না? একজন 3-4 ভাগ নিয়ে যাবে, এজন্য আর কেউ আসার প্রয়োজন নেই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি শুরু করি। হ্যাঁ, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আওয়াজ দিয়ে বলেন, কার শুকরিয়া আদায় করলাম? তো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? কম না বেশি? বেশি খুশি হন। তো আজকে আমরাও খুশি, আল্লাহ আমাদের উপর মনে হয় বেজার, আল্লাহও খুশি। আর আপনারা খুশি না বেজার? আপনারা আজকে যত বেশি খুশি হবেন, আপনাদের চেয়েও আজকে বেশি খুশি আপনাদের এলাকার মধ্যে গানগণ বলুন সুবহানাল্লাহ। তারা আপনাদের চেয়ে আরো বেশি খুশি। তার কারণ আপনি যদি আপনার একজন সন্তানকে বিদেশে পাঠান, আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস আপনি অপেক্ষা করেন আপনার সন্তান আপনাকে টাকা দেয় কিনা, কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান প্রবাসে যাওয়ার পর 1 বছর 1.5 বছর কোনো কাজ কাম নাই, সে বাড়িতে টাকা পাঠাতে পারে না। পিতামাতা অনেক মানুষের কাছে গিয়ে বলে, সন্তানটাকে বিদেশে দিলাম, কোনো কাজ পায় নাই, এখনো পর্যন্ত কর্মে নিয়োজিত হয় নাই, টাকা পাঠাতে পারে? তো বাবা মায়ের অন্তরে কষ্ট আসে কিনা না বলেন? কষ্ট আসে। কিন্তু আমরা আমাদের হাত দ্বারা আমাদের পিতামাতাকে তাদের খবরের মধ্যে রেখে দিয়ে এসেছি, কথা বলে ঠিক না? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেল, তাদেরকে খবরে রেখে আসা। কি দিয়েছেন আপনি? কি দিয়েছেন তাদেরকে? কিছু দিতে পারেন না। এই পৃথিবীতে আপনাদের যাদের পিতামাতা জীবিত রয়েছেন, একটু গিয়ে যদি প্রশ্ন করেন, আব্বা আপনি যে আমার পিছনে তো শ্রম দিলেন, আপনি কাতার গেলেন, দুবাই গেলেন, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কুয়েত, বিশ্বের অনেক প্রান্তে আপনি গিয়েছেন আমাদের জন্য, আপনি কেন এই কষ্ট দিলেন? আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আম্মা আপনি কেন এই কষ্ট করেছেন আমাদের পিছনে? তার কারণ কি? পৃথিবীর ইনকাম খাওয়ার জন্য না। আপনার পিতামাতা বলবে, এজন্য নয়, তোমার জন্য কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এর একমাত্র কারণ হলো
যেই দিন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, তুমি আমাদের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন, উদ্দেশ্য এটা না বলেন, এই হলো উদ্দেশ্য। এখন আপনার পিতা 5 বছর থেকে কবরে আপনার জন্য অপেক্ষা করে, আপনি কিছুই দেন নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কথা বলে ঠিক না? মাহফিলের মধ্যে পার্টিসিপেট নাই। এজন্য বললাম, আজকে তাদের পিতা মাতা সবচেয়ে বেশি খুশি যারা আজকের মাহফিলে উপস্থিত হতে পেরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিতা মাতার কবরের মধ্যে ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে যায়, দেখো পৃথিবীতে তুমি নেক সন্তান ডেকে এসেছিলে, তোমার সন্তান তোমার ইন্তেকালের 5 বছর পর, 30 বছর পরেও তোমার সন্তান তোমাকে ভুলে নাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজির হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেন, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মতগুলা হলো উম্মতে মারহুমা, তাদের উপরে আল্লাহ পাক অসংখ্য অগণিত রহম করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা কবরে যাবে গুনাহ নিয়ে। কি নিয়ে? একটু কথা বলবেন আপনারা। কি নিয়ে যাবে? গুনাহ নিয়ে যাবে। আমরা কবরে কি নিয়ে যাব? নবীজি বলেন গুনাহ নিয়ে যাব। কিন্তু কবর থেকে যখন তারা বের হবে কিয়ামতের ময়দানে, তাদের আমলনামায় একটাও গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এখন এগুলা মাফ হলো কিভাবে? কে মাফ করবে? নবীজি বলেন, ওয়ালাদুকা ইস্তাগফার লাকা, পৃথিবীতে নেক সন্তান ডেকে গিয়েছিল, পিতামাতা কবরে ছিল, ওই নেক সন্তান আব্বার জন্য দোয়া করেছে, আব্বার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক তাদের এই সন্তানের দোয়াকে কবুল করে পিতামাতাকে কবরের মধ্যে মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ হয়েছে। তারপরে আপনি যদি ঈমান নিয়ে কবরে চলে যান, আপনার মর্যাদা কতটুকু? আপনি কাজীর বন্ধ এলাকার মধ্যে শায়িত থাকবেন মাটির নিচে, শুধু আপনার সম্বল কি? ঈমান। কি বলেন? ঈমান আমল নিয়ে আপনি কবরে চলে গেলেন ইসলামের উপরে ইস্তেকামত থেকে। এখন সৌদি আরব মানুষেরা হজ করবে। কথা বলেন ঠিক না? লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, মিশর, কাতার, সৌদি আরব, ওমান, সব জায়গায় মানুষেরা নামাজ পড়বে, রোজা রাখবে। কথা বলেন ঠিক না? তারপরে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আর আমাদেরকে মাফ করার পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হোক, আমাদের যে সমস্ত ভাইয়েরা ঈমানের সাথে তারা কবরে চলে গেছে, আপনি তাদেরকেও মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনি ঈমান নিয়ে কবরে গেলে আপনার জন্য বিশ্বের সব জায়গা থেকে কি আসবে? দোয়া আসবে, আপনার মাফি কামনা করবে, আল্লাহ পাক কবরে আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন যে কিছু কিছু মানুষ কবরে যাওয়ার পর তাদের পজিশন বেশি ভালো হবে না। জান্নাতের তো স্তর আছে। কথা বলেন ঠিক না? পজিশন বেশি ভালো না। কিছুদিন পর কবরের মধ্যে সে ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষ বলবে, আমার প্রভু, আমার তো মর্যাদা এতটুকু ছিল না, আমার সম্মান তো এতটুকু ছিল না কবরের মধ্যে, আজকে আমার সম্মান বৃদ্ধি পেল, তার কারণ কি? আল্লাহ পাক বলবেন, পৃথিবীতে নেক সন্তান দেখে এসেছিলে, পৃথিবীতে আসার পর ওই সন্তান দোয়া করেছে, কবরের মধ্যে তোমার মর্যাদা বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ আরবি কিতাব 32 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 32 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী বলেন, যখন মানুষ এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে যখন মানুষ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দরজাকে বন্ধ করে দেন। কেউ যদি কবরের মধ্যে গিয়ে বলে নামাজ পড়তে, কবরে কি নামাজ পড়া যায়? বলেন। কবরে রোজা রাখা যায়? বলেন। কবরে হজ করা যায়? বলেন যায় না। কিন্তু নবীগণের মর্যাদা এমন, নবীগণ তাদের আপন আপন কবরের মধ্যেও তারা নামাজ পড়েন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল আম্বিয়া আহইয়াউম ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত,
এবং প্রত্যেক নবী তাদের কবরের মধ্যে তারা সালাত আদায় করেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি সুযোগ পাবেন। এখন আপনারা বলবেন যে নবীগণ কবরে যে নামাজ পড়েন, এই নামাজ কেন? এটা দায়িত্বের নামাজ নয়, এটা দায়িত্বের নামাজ নয়, এটা হলো নামাজের সাথে এমন কিছু মানুষ রয়েছে, এমন সম্পর্ক হয়ে তাদের। দেখেন, আজ থেকে 20 বছর পূর্বে আপনারা অনেক সময় শুনেছেন, আগে তো ট্রাক্টর ছিল না, কথা বলেন ঠিক না? মানুষ হাল চাষ করতো লাঙ্গল দিয়ে। এত কষ্ট, এত পরিশ্রম ছিল সেই সময়। কিন্তু মানুষগুলো কি করতো? ফজরের আজানে কোনো হয় নাই, অনেক মানুষ ফজরের আজানে 1 ঘন্টা আগে মসজিদে চলে আসতো, কথা বলেন ঠিক না? এসে দেখতো মুয়াজ্জিনও ঘুমায়, ইমাম সাহেবও ঘুমায়। তখন তো তত বেশি গড়িও ছিল না, কথা বলেন ঠিক না? আবার বাড়িতে চলে গেল। আপনারা বলেন এটা কিসের টান? নামাজের টান। কিসের টানে বলে? নামাজের টানে ওই মানুষটা মসজিদে এসেছে। এজন্য নবীগণের সঙ্গে আল্লাহর সম্পর্ক, এটা দায়িত্বের নামাজ নয়। তারা নামাজের মধ্যে এত স্বাদ পেয়েছেন, এটা হলো সেই স্বাদকে জাগ্রত করার নামাজ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি পৃথিবীতে পড়তে হবে, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিন থেকে মানুষগুলা যাওয়ার পরে কবরের মধ্যে যখন তারা চলে যাবে, তখন তাদের আমলের দরজাকে বন্ধ করে দেওয়া হবে, ইল্লা বিন সালাসাতিন। কিন্তু 3টা জিনিসের সাথে যদি ওই বান্দার সম্পর্ক থাকে, ওই 3টা জিনিসের সব কিয়ামত পর্যন্ত বান্দার কবরের মধ্যে যেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এই 3টা জিনিস যদি আপনি রেখে যেতে পারেন পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে কি যাবে? সব যাবে। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাটে, তিনখানার মধ্যে দান করবে, দান করে কবরের মধ্যে চলে যাবে। যেমন মনে করেন আপনি মসজিদের মধ্যে মাত্র 1টা ইট দান করেছেন, 1টা ইট দান করে আপনি কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত আপনার ওই ইটটা মসজিদের দেয়ালের মধ্যে ঝুলন্ত থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে একটা সওয়াব যেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। সদকারও প্রকার আছে। একজন ভিক্ষুক আপনার বাড়িতে এসে বললো পেটে খুব ক্ষুধা, আপনি তাকে খাবার দিলেন, এটা সদকায়ে জারিয়া না, উপস্থিত সদকা। এটা কি বলে? কারণ রাত্রে সে আবার খেতে হবে, কথা বলে ঠিক না? আর জারি শব্দের অর্থ হলো প্রবাহমান। আমরা বলি না যে এই কাজটা কি রাখো, জারি রাখো, এই কাজটা জারি রাখো। তো সদকায়ে জারিয়া হলো এমন সদকা, এমন প্রবাহমান, আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার সদকা পৃথিবীতে থাকবে, সুবহানাল্লাহ। এখান থেকে আপনার কবরের সওয়াব যাবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, আও ইলমি ইনতাফাউ বিহি। কেউ যদি পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন কল্যাণকর জ্ঞান, এলেম যদি কেউ পৃথিবীর মধ্যে রেখে যেতে পারে, কোরআন সুন্নাহর জ্ঞান, যেমন কেউ কোরআন সুন্নাহকে গবেষণা করে নামাজ শিখার একটা বই রচনা করলো, ওই বইটা কিয়ামত পর্যন্ত যত পাঠক পাঠ করবে, আর যিনি ওই বইটা সংকলন করেছেন, ওনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত একটা সওয়াব দিতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা এসেছি ইলম শিখার জন্য, কথা বলেন ঠিক না? ইলম শিখলে কি হয় আপনারা জানেন? নবীজি বলেন, তোমরা যেই জায়গায় ইলমের মাজলিস পাবে সেই জায়গায় তোমরা বসে যাবে, বলুন সুবহানাল্লাহ। যেমনই ভাবে এই জমিনটা যখন শক্ত হয়ে যায়, জমিন শক্ত যখন হয়, তখন কিন্তু হাল চাষ করা যায়। জমিনের মধ্যে চাষাবাদ করতে হলে ওই জমিনকে কি করতে হয়? নরম করতে হয়। তো এই জমিনকে নরম করুন কে? একটু আওয়াজ দেন না, কেন নরম করেন? আবার জমিনকে শক্ত করেন কে? শক্তও করেন আমাদের উপকারে, নরমও করেন আল্লাহ আমাদের উপকারে। তো আল্লাহ কেন নরম করেন? তার কারণ হলো জমিন যখন নরম হবে, সেখানে হাল চাষ করে বান্দার রিজিক সেখান থেকে উৎপন্ন হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের হৃদয়গুলো মাঝে মাঝে শক্ত হয়ে যাবে, আছে কিনা নাই বলে? অনেক মানুষ তার হৃদয়টা শক্ত, জমিনের শক্ত আর মানুষের অন্তরের শক্ত অনেক পার্থক্য রয়েছে। জমিন থেকেও মানুষের অন্তর বেশি শক্ত হয়, কথা বলেন ঠিক না? আমাদের অন্তর শক্ত হয় কিসের কারণে?
অন্তরে চলে আসে অহংকার, অন্তরে চলে আসে হিংসা, অন্তরের মধ্যে পরনিন্দা, এগুলার কারণে আমাদের হৃদয়টা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই শক্ত হৃদয়কে যদি নরম করতে চাও তাহলে কোরআন এবং সুন্নাহর মাহফিলের মধ্যে বসে যাও। বলুন সুবহানাল্লাহ। যেরকম জমিন নরম হলে চাষাবাদের উপযোগী হয়, তোমার অন্তর যদি নরম হয় ওই অন্তরের মধ্যে কোরআন সুন্নাহ ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমরা পেলাম, আমরা কবরে যাব, সওয়াব যাবে সদকায়ে জারিয়া রাখলে। কি রাখলে? আওয়াজ দেন, সদকায়ে জারিয়া রাখলে। মসজিদ, মাদ্রাসা, খানেকা, ঈদগাহ, রাস্তাঘাটে দান করলে। দ্বিতীয় নাম্বার, কল্যাণকর জ্ঞান রেখে গেলে। দেখেন কি চমৎকার, ইন্তেকালের পরে আপনার কবরে সওয়াব যায়। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কেউ যদি নেককার একটা সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে, পিতামাতার ইন্তেকালের পর, বারবার এই কথা বলেছি, হাদিসে এসেছে, ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ পাক পিতামাতার হকে সন্তানের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না? না কারা কারা আমরা কবরে যাব না একটু হাত তুলেন তো দেখি। দেখছেন আপনারা কারবার? আমি বলছি কারা কারা কবরে যাবেন না আপনারা হাত তুলেন। বুঝছি আপনারা তাবারুক খাওয়ার জন্য সবাই এসেছেন, ওয়াজ শোনার জন্য হাত সবাই তুলছেন মোটামুটি। আমরা আলোচনা সংক্ষিপ্ত করে দিব ইনশাআল্লাহ, বেশি সময় নেব না। তো আমরা সবাই কবরে যেতে চাই। কথা বলেন ঠিক না? আপনি যত বড় রাজা হন, যত বড় বাদশা হন, যত বড় সুপার পাওয়ার হন, আপনি কিন্তু কবরে যাওয়া এমন কেউ নাই পৃথিবীতে থাকতে পারে। থাকবেন কে? শুধুমাত্র। এজন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের চমৎকার একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল মুলক। নাম কি বলেন? সূরাতুল মুলক। সার্বভৌমত্বের মালিক হলেন কে? আওয়াজ দিবেন। সমস্ত ক্ষমতা কার হাতে? তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি সব দেখেন, এমন কিছু নাই যেটা আল্লাহ দেখেন না, সবগুলা তিনি দেখেন। তো সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক তার রাজত্ব তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমরা যে কবরে যাব, কবরে কি যদি শান্তি পেতে হয় তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেন, কবরে গিয়ে যারা নিরাপত্তা লাভ করতে চায় তাদের জন্য কোরআনের একটা সূরা রয়েছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই সূরাতুল মুলক হলো এমন একটি সূরা, এই সূরা হলো মুক্তিদানকারী সূরা, এই সূরা হলো নাজাত দানকারী সূরা। আল্লাহর নবী বলেন, যারা এই সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করবে ওদের কবরের মধ্যে আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বললেন, আমি রাহমাতুল লিল আলামিনের অন্তরের মধ্যে একটা আশা, একটা তামান্না। এবার আপনার আব্বা যদি ইন্তেকালের পূর্বে বলেন, সন্তান আমার অন্তরের মধ্যে একটা আশা, একটা তামান্না, আপনি আপনার আব্বার আশা পূরণ করার জন্য কত কিছু করবেন। কথা বলেন ঠিক কিনা না? কিন্তু পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হয় নবীকে। কথা বলেন ঠিক কিনা না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পিতামাতা, সন্তান, সন্ততি সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর প্রতি তোমার মহব্বত হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। এবার আল্লাহর নবী বললেন, আমি রাহমাতুল লিল আলামিনের অন্তরের মধ্যে একটা আশা, একটা তামান্না। এবার নবীজি আশা করেছেন, নবীজির আশা তামান্না আমরা পূরণ করতে চাই কি চাই না? বলেন। আল্লাহর নবী বলেন, আমার অন্তরের মধ্যে যে আশা, সেই আশাটা হলো আমি রাসূল চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল মুলকটা সেভ থাকুক। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি চাই আমার প্রত্যেক উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল মুলকটা যেন গ্রথিত থাকে, মুখস্থ থাকে, আর তারা যেন বেশি বেশি করে ওই সূরাতুল মুলকটা তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর আমরা তো সূরাতুল মুলক মুখস্থ করতে পারি নাই, আমরা তো কোরআন পড়তে পারি নাই,
বর্তমান সময়ে যদি আপনি এই কথা বলেন চলবে না। আপনি যদি কোরআন পড়তে নাও পারেন, আপনি মোবাইলের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা যায় কি যায় না বলেন? আপনি সূরাতুল মুলক প্রতিদিন রাতে একবার মোবাইলের মধ্যে আপনি শুনবেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনার মেয়ে তেলাওয়াত করতে পারে, মেয়ের কণ্ঠে আপনি তেলাওয়াত শুনবেন। আপনার ছেলে তেলাওয়াত করতে পারে, আপনার ছেলের কণ্ঠে আপনি তেলাওয়াত শুনবেন। আল্লাহর নবী বলেন, যারা এই সূরাতুল মুলক বেশি বেশি করে তেলাওয়াত করে কবরের মধ্যে চলে যাবে, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না, ওই সূরাতুল মুলক তার জন্য মুক্তিকারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বললেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরার আয়াত হলো মাত্র 30টি। কয়টি? আওয়াজ দিয়ে বলেন। 30টি আয়াত। ওই সূরা কিয়ামতের কঠিন ময়দানে ওই সূরাটা আল্লাহর দরবারে সুপারিশ করা শুরু করে দিবে। ওই 30টা আয়াত আল্লাহর দরবারে সুপারিশ করবে যারা ওই 30টা আয়াত তেলাওয়াত করবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী ওই 30টি আয়াতের পরিচয় আমাদেরকে দান করেন। আল্লাহর নবী বললেন, সূরাতুল মুলক। ওই সূরাতুল মুলকের মধ্যে 30টি আয়াত রয়েছে। যারা প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ওই 30টা আয়াত ওই বান্দাগুলোর জন্য সুপারিশ করে আল্লাহর সুন্দর জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। দেখেন, আমরা কিন্তু এগুলা তেলাওয়াত করি না, কথা বলেন ঠিক না? আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আমরা এমনিতে জান্নাতে যেতে চাই। কেউ যদি বলে জান্নাতে যেতে চান, সবার আগে আমাদের হাত উঠে, কথা বলেন ঠিক না? কিন্তু নামাজের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াতের সাথে সম্পর্ক নাই। অথচ আল্লাহর প্রিয় নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। নবীজি বলেন, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বললেন, तमाम পৃথিবীর মানুষ জান্নাতের জন্য অপেক্ষা করে, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হলো জান্নাত ওই মানুষগুলোর জন্য অপেক্ষা করে তালিল কোরআন, যারা পৃথিবীর জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরেও তিলাওয়াত নাই, বাইরেও তিলাওয়াত নাই, কথা বলেন ঠিক না? আপনারা বলেন, যারা তেলাওয়াত করেন, তেলাওয়াতের মধ্যে একটা স্বাদ, একটা মজা আছে কিনা নাই? একটু আওয়াজ দেন, আছে কিনা নাই? আপনি মনে মনে চিন্তা করেছেন, আগামী কালকে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করব। ইচ্ছা করে আপনি ঘুমালেন, সব কিন্তু আপনার আমলনামায় চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলা যদি মারা যান, সব সূরা ইয়াসিন তেলাওয়াতের সব আল্লাহ পাক আপনার আমলনামায় তুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। যখন সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করলেন, অন্তরের মধ্যে আগ্রহ আরো বেড়ে গেল, কথা বলেন ঠিক কিনা না? মজা লাগে কিনা না? মজা লাগে কিনা না? তখন বলেন, না, সূরা ইয়াসিন না, সূরা রহমানটা একটু তেলাওয়াত করে নেই, বলুন সুবহানাল্লাহ। তারপরে সূরা রহমান তেলাওয়াত করলেন, বলেন না না, তাহলে সূরাতুল ওয়াকিয়া একটাবার তেলাওয়াত করে নেই, বলুন সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে, আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনারা শুনেন, নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিখাও। কোন সূরা? সূরা ওয়াকিয়া তোমরা শিখাও। ওই সূরা যেই পরিবারের মধ্যে বেশি বেশি করে পাঠ করা হবে, ওই পরিবারের রিজিকের কোনো অভাব হবে, আল্লাহ পাক রিজিক দিয়ে ওই পরিবারকে তিনি ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ওনার শুধু কন্যা সন্তান ছিল। কি ছিল? শুধু মেয়ে ছিল, মনে হয় 5 জন যথাসম্ভব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে, তো যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়ে বলছেন, ভাই তোমার কি হয়েছে? তিনি বলছেন, আমি অসুস্থ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি ডাক্তার ডাকি? তিনি বলছেন, ডাক্তারই তো আমাকে অসুস্থতা দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? কে অসুস্থতা দিয়েছেন? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে কে শেফা দেন? আল্লাহ। এখন তিনি বলেন, ডাক্তার আমাকে অসুস্থ করেছেন, ডাক্তার অসুস্থ যদি করেন, আর কেউ কি শেফা দিতে পারবে? বলেন, আল্লাহ অসুস্থ দিয়েছেন আমাকে। এখন বললেন, তাহলে তোমার তো শুধু কন্যা, অনেক আছে যে কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক না? এটা জাহেলি যুগের কালচার। কোন যুগের? জাহেলি যুগের কালচার। জাহেলি যুগে যখন কন্যা সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করত, তখন তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত, বলুন নাউজুবিল্লাহ। আবার নবীজি বললেন,
যাদের করে কন্যা সন্তান বেশি হয় তাদের করে বরকত বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনি সিলেট দেখেন, অনেক ছেলে কিছু করতে পারে নাই পিতামাতার জন্য, মেয়ে গেছে আমেরিকা, যাওয়ার পর বাপ দাদা 14 শ্রী নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? বাস্তবতা যেটা, আপনারা এটা আপনাদের চোখের সামনে আপনারা দেখছেন। এবার কন্যা সন্তানকে পুঁতে রাখতে, এই যুগেও কিছু মানুষ আছে ডেলিভারির 3 মাস পূর্বে আল্ট্রাসোনোগ্রাফি করায় পেটের মধ্যে। কথা বলেন ঠিক না? করায় দেখে যেটা ছেলে নাকি মেয়ে। যদি ছেলে হয় বাবার মোশন আলাদা, বুঝতেছেন নি? ছেলে ডেলিভারি হয় নাই, এর আগ থেকেই বন্ধুদেরকে বলে আমার বেটা ফুয়া হইতেছে। কি হচ্ছে? ফুয়া মানে বাবার অবস্থাই আলাদা, মানে মোশন আলাদা। এখন আল্ট্রাসোনোগ্রাফির পর যদি দেখা যায় কন্যা সন্তান, ডেলিভারির পরেও যদি বন্ধু বলে কি হইছে, আরে একটা ফুডি, খুব আরাম, বলুন নাউজুবিল্লাহ। এটা জাহেরি যুগের কথা, এটা জাহেরি যুগের কথা। আল্লাহ নবী বলেছেন যাদের 3টি কন্যা সন্তান হবে ওই পিতাগুলা জান্নাতে আমার সাথেই থাকবে যদি তাদেরকে দিনদার বানাতে পারে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো সম্মানিত হাজিরিন, এজন্য ওই সাহাবীকে বলা হলো আপনার তো শুধু কন্যা সন্তান, এখন আপনাকে একটা কাজ করি, বাইতুল মাল থেকে আপনাকে কিছু সম্পদ দেই, ওই সম্পদগুলো আপনার মেয়েদের জন্য উপকারে আসবে আপনি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান। ওই সাহাবী বললেন খলিফাতুল মুসলিমিন শুনেন, আমি আমার কন্যাদের জন্য এমন সম্পদ পৃথিবীর জমিনের মধ্যে আমি রেখে যাচ্ছি, আমার সম্পদের কোনো অভাব হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কোন সম্পদ? ওই সাহাবী বললেন সেই সম্পদের নাম হলো, আল্লাহর প্রিয় নবী বলেছেন যাদের ঘরে প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া সন্ধ্যার পরে তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি আমার প্রত্যেক মেয়েকে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর আমার প্রতিটা মেয়ে প্রতিদিন তারা সূরাতুল ওয়াকিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন কোরআন যত তেলাওয়াত করবেন আপনার অন্তরের মধ্যে তত ঈমানের নূর বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. جربنا الله أكبر. আরো আসতে বলুন আল্লাহু আকবার, আরো আসতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখছেন নি আমাদের কারবার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দার উপমা হলো, ঈমানদার বান্দার উপমা হলো, আমার মুমিন বান্দা যখন পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির যখন শুনে, আমি আল্লাহ পাকের জিকিরের মাহফিলে যখন চলে যাই, তখন মুমিন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসে। বলুন সুবহানাল্লাহ। আর যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষ কি খারাপ কাজ করবে বলেন? ওই মানুষ কি সুদ খাবে? যাদের অন্তরে আল্লাহর ভয়, আওয়াজ দেন, ওই মানুষ কি সুদ খেতে পারে? ওই মানুষ কি ঘুষ খেতে পারে? ওই মানুষ কি খারাপ কাজের মধ্যে যেতে পারে? ওই মানুষ কি মদ খেতে পারে? ওই মানুষ কি তামাক খেতে পারে? ওই মানুষ কি সিগারেট খেতে পারে? বুঝতেছেন আপনারা? যাদের অন্তরে আল্লাহর ভয় ওই মানুষ কি সিগারেট খেতে পারে? সিগারেট কোন কিতাবে হালাল করা হয়েছে? কোন কিতাবে আছে যে সিগারেট হালাল আছে? এটা ছাড়া চলে না। অনেকে বলে হুজুর সিগারেটের ওয়াজ বাদ দেন, এটা ছাড়া বাথরুম ক্লিয়ার হয় না। আছে কিনা নাই বলে ওই সারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু বাথরুমে বসলে বাথরুম ক্লিয়ার হয় না। কি সম্পর্ক? কিন্তু এই সিগারেটটা আপনাদের বাজার, কাজীগঞ্জ বাজার, যদি এমন কোন বিস্কুট আছে, বিস্কুটের গায়ে যদি লেখা থাকে এই বিস্কিট খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়বে, হার্ট রোগ হবে, এই বিস্কুট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কে বিস্কুটের প্যাকেট কিনবেন? হাত তুলে। সিগারেটের গায়ে মনে লেখা থাকে এটা খেলে মানে স্বাস্থ্য খুব ভালো হয়, কি লেখা থাকে? ধূমপান। তারপরেও তো চলে। কথা বলেন ঠিক না? প্রতিদিন 20টা, 1 কার্টুন 2 কার্টুন লাগে। কথা বলেন ঠিক না?
আবার সামনে আসতেছে রমাদানুল মুবারক, যাদের সাথে সিগারেটের সম্পর্ক আসরের পর থেকে ইফতার পর্যন্ত মুখের দিকে চাওয়া যায় না, মানে মনে হয় এতিম হয়ে বসে আছে। কথা বলে ঠিক না? কখন আজান হবে আর কিশোরী আর সানা রেখে আগে সিগারেট তুলবে। কথা বলে ঠিক না? ইফতার হয় সিগারেট দিয়া। এবার আপনারা বলবেন, হুজুর আপনি তো আমাদেরই সন্তান। কথা বলে ঠিক না? আপনার বাপ দাদা ওইটা খেতেন। কথা বলেন ঠিক না? এটা ঠিক আছে, আমার বাপ দাদাও সিগারেট খেতেন। কি করবো আমি তো আর আদেশ দিতে পারবো না। আমরা তো এটার দিকে আপনাদেরকে বের করতে চাই। কথা বলেন ঠিক না? এখন বের হবেন কিভাবে? আপনার সাথে সিগারেটের সম্পর্ক 5 বছরের, আপনার সাথে সিগারেটের সম্পর্ক 10 বছরের। আপনারা বের হতে চান কিনা না বলেন? এখন কিরকম বের হবেন? বের হওয়ার জন্য একটা মাস এসেছে, সেই মাসের নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, আল্লাহ রজব শাবানের বরকত দ্বারা আমাদেরকে বরকত মণ্ডিত করেন, আর রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের নেক হায়াতকে দারাজ করেন। বলুন সুবহানাল্লাহ। যার ডেইলি 20টা সিগারেট লাগে, তিনিও দেখবেন রমাদানুল মুবারকের মধ্যে খারবে। এই যে বললাম, আল্লাহর ভয় যাদের অন্তর আছে, সে কখনো অন্যায় করতে পারে না, হারাম বক্ষণ করতে পারে না। রমাদানুল মুবারকে আল্লাহর ভয়ে সারাদিনে 15টা সিগারেট লাগে, কিন্তু একটাও মুখের মধ্যে উঠে না, খারবে আল্লাহর ভয়ে। এজন্য ওই যে বান্দা আল্লাহকে ভয় করলো, অবশ্যই আল্লাহ পাক বান্দাকে এর প্রতিদান তিনি জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু বের হওয়ার তো প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না? রমাদান থেকে অভ্যাস করবেন, দেখবেন রমাদানুল মুবারকের মধ্যে মুখ একদম স্টপ, দিনের বেলা বন্ধ। কথা বলেন ঠিক না? সব আমল আনন্দে বান্দা করে, খাবার দাবার বন্ধ, খাবার যত কম ইবাদত তত বেশি হয়। কথা বলেন ঠিক না? এখন তো সিগারেট বন্ধ, রাত্রিবেলা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত সিগারেট রমজানের বাইরে যেরকম খাওয়া হয়, এর চেয়ে তো রমজান মাসে কম হয়। কথা বলেন ঠিক না? ওই মাস থেকে আপনি একটু অভ্যস্ত হবেন যে আজকে থেকে আমি সিগারেট কমাবো। আপনি যদি 15টা সিগারেট খাওয়া লাগে, নিয়ে আসবেন 10টায় রমাদান। একদিনে পারবেন না। আমি আজকে ওয়াজ করলাম আর কালকে থেকে আপনারা কেউ সিগারেট খাওয়া বাদ দিবেন? মুঠেই না, অসম্ভব। কারণ আল্লাহ পাক মদ হারাম করেছেন 3টি আয়াতের মাধ্যমে। কয়টি? 3টি আয়াত। এক আয়াতে হারাম করেন নাই, কারণ এটা নেশাদ্রব্য। মানুষের সাথে নেশার একটা সম্পর্ক আছে কিনা নাই বলেন? এটা মানুষ হুট করে ছাড়তে পারে না। বিদায় রমাদানুল মুবারক থেকে আপনি ধীরে ধীরে এটা কন্ট্রোলে নিয়ে আসবেন। আর কন্ট্রোল নিয়ে আসার অবস্থায় যদি আপনার মৃত্যুও হয়, আল্লাহ বলবেন বান্দা কিন্তু আমার ভয়ে কন্ট্রোলে নিয়ে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে আমাদের যে অপকার, সেটা হলো মস্তিষ্কের অপকার। আপনার ব্রেইনের মধ্যে গিয়ে সেটা এফেক্ট করে, আপনার হার্টের মধ্যে গিয়ে এফেক্ট করে, হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কথা বুঝতেছেন আপনারা? এজন্য এগুলা থেকে আমরা সাবধান থাকতে হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে এবং নবীর মহব্বতে। কথা বলেন ঠিক না? নবীর মহব্বতে, আল্লাহর ভয়ে আমরা এগুলা থেকে বিরত থাকি। এখন এসেছে আজিজ ভাইয়ের পক্ষ থেকে যে হুজুর রাত্র অনেক হয়ে গেছে, এলাকার মানুষ মানে একটু গজল শুনতে চায়। আমি তো বললাম ঠিক আছে, নবী এখানে তো সব মহব্বতের মানুষ, সবাই তো গজল শুনতে চায়। কথা বলে ঠিক না? গজল হবে, আগে কিছু ওয়াজ হোক। কথা বলে ঠিক না? তাহলে সিগারেট কমাবেন না বাড়াবেন? আওয়াজ দেন, কমাবেন না বাড়াবেন? রমজান থেকে আমরা কমিয়ে নিয়ে আসবো 1 নাম্বার মেডিসিন। 2 নাম্বার হলো সিগারেটের চাইতে আরো বেশি নেশাদ্রব্যশীল বস্তু হলো ফেসবুক। কথা বুঝতেছেন আপনারা? কি নাম? ফেসবুক, ইউটিউব। আপনার ছেলেকে আপনি মোবাইল দিলেন, বয়স মাত্র 10 বছর। মোবাইল দেওয়ার পর রাত্রে সারা রাত সে মোবাইল টিভি, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। ফেসবুক ইউটিউব চালাতে চালাতে রাত হয়ে যায় 3টা। এখন রাত যদি 3টা হয়, তার কানে কি ফজরের আজান ঢুকবে? ফজরের আজান ঢুকবে? এখন অনেকে বিদেশ থেকে ছেলেকে দেয় আইফোন, মেয়েকেও দেয় ফোন। কিছুদিন পর মেয়েও উদায়, ছেলেও উদাও, খুঁজে পাওয়া যায় না। তারপরে দেখা যায় 2 জন গিয়ে কোর্ট ম্যারেজ। কথা বলে ঠিক না? এই হলো কারবার। এগুলা থেকে আমাদের পিতামাতা যারা রয়েছেন তাদেরকে সতর্ক হতে হবে। আপনার সন্তান যখন উপযুক্ত হবে, তার হাতে মোবাইল দিবেন। এখন যে বিপদের সময়, মোবাইল দিলে সন্তানকে খুঁজে পাবেন। মোবাইল আর মরম সাইকেল। কথা বুঝেছেন আপনারা? এটার নাম কি?
হ্যাঁ, মরণ সাইকেল, মোবাইল এবং মরণ সাইকেল যদি দেন সন্তান শেষ। এটা বয়স আপনি বুঝে দিবেন। এখন আমরা একটু নাতে রসুল পড়বো, যেহেতু বলেছেন কমিটি, সবাই আওয়াজ দিবেন, আমাদের আওয়াজটা যেন মদিনা পর্যন্ত চলে যায়। কথা বলে ঠিক না? যদি আমরা মহব্বতে বলতে পারি, আল্লাহ নবী বলেন মহব্বতের আওয়াজ আর দুরূদটা আসমাউ সালাতা আহলে মাহাব্বতি ওয়া আরিফাহুম, আমি রাসূল মদিনা থেকে আমার কান মুবারক দ্বারা আমি শুনে নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই আওয়াজ তো মাহফিলের বাইরেও যাবে না, মদিনায় যাওয়া তো দূরের কথা। আমাদের অনেকের আক্ষেপ, যদি নবীর যুগে আমাদের জন্ম হতো, আমরা নয়ন পরে নবীকে দেখতাম। কথা বলেন ঠিক কিনা? না, নবীর যুগে জন্ম হয় নাই, এজন্য আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার হাবিবের সঙ্গে আমাদেরকে মিলিত করে দিও, স্বপ্নে আপনার নবীর দিদার আমাদেরকে দান করে দিও। বলুন আমিন। এজন্য আওয়াজ দেন, যেন মদিনা পর্যন্ত আওয়াজ দেয়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, মারহাবা। কার আযান? যিনি মসজিদে নববীর দিকে আযান দিতেন, আযানের সুর চলে যেত আল্লাহর আরশে আজিম পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আমরাও আযান দেই, বেলালও আযান দিয়েছেন, বেলালের আওয়াজে এত পাওয়ার ছিল, আযানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত। নবীজিকে একদিন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে তো সুন্দর সংস্কার হলো, মুয়াজ্জিন তো ভালো করে আশহাদু বলতে পারে নাই, বলে আশহাদু। ওই যে জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছিল, ওনার জিহ্বাটা অকেজো হয়ে গেছে। ভালো করে শুদ্ধ করে আপনি যদি কোরআন পড়তে হয়, আপনি কালেমা পড়তে হয়, জিহ্বার প্রয়োজন আছে কিনা নাই বলেন। এখন উনি তো ছিলেন উমাইয়া ইবনে খালফের কৃতদাস। উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তভাবে ধরে বলছে, বেলাল তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে? বেলাল বলছেন, উমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা হক, এজন্য। উমাইয়া বলছে, তুমি আমার গোলাম, আমার কথা শোনো, সাথে সাথে তুমি ইসলাম থেকে বের হয়ে যাও, নতুবা তোমার উপরে এমন আযাব হবে, এমন শাস্তি হবে, পৃথিবীর দৃষ্টান্তের মধ্যে এমন শাস্তি কাউকে দেওয়া হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া তোমার গোলাম হতে পারে, কিন্তু প্রকৃত আমি তোমার গোলাম নয়, আমি হলাম কার গোলাম? তুমি যত আঘাত করো, তুমি যত প্রহার করো, মারতে মারতে যদি পৃথিবীর থেকে বিদায় করে দাও, তারপরেও আমি আল্লাহ পাকের গোলামি থেকে সরে যাব। এবার উমাইয়া ইবনে খালফ বলল, আমার কৃতদাসেরা শোনো, বেলালকে তোমরা আক্রমণ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাত পা বেঁধে নির্যাতন শুরু হলো। উমাইয়া ইবনে খালফ বলল, আমার কৃতদাসেরা এরকম শাস্তি দিলে হবে না, বেলালকে তোমরা উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও। উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। বুকের উপরে বিশাল বড় পাথর তোলা হলো। ওই পাথরের উপরে উমাইয়া ইবনে খালফ দাঁড়িয়ে বলছে, বেলাল কালেমার পথ থেকে তুমি সরে আসো, কোরআনের পথ থেকে সরে আসো, নবীর পথ থেকে তুমি সরে আসো। হযরতে বেলাল বলছেন, উমাইয়া শুধু বুকের উপরে পাথর কেন, তাম পৃথিবী তুলে দিলেও আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত থেকে আমি বেলাল কখনো সরে আসবো না। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার উমাইয়া ইবনে খালফ রাগান্বিত হয়ে বলল, তোমরা আমার কাছে বাবলা গাছের কাঁটা এনে দাও। তার কৃতদাসেরা
বাবলা গাছের ধারালো কাটা এনে তার হাতের মধ্যে দিয়ে দিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে উমাইয়া চাপ দিয়ে ধরল, ধরার সঙ্গে সঙ্গে জিহ্বাটা বের হয়ে গেল। জিহ্বা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা দ্বারা আঘাত করা হয়, ঠপ ঠপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তর থেকে তিনি আওয়াজ দিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার উমাইয়া জিহ্বার মধ্যে আঘাত করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। জিহ্বা থেকে যখন কাঁটা সরালো, রক্তাক্ত অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া শোনো, আমার এই জিহ্বাটা আল্লাহর মহব্বতে নড়াচড়া করে, আল্লাহর প্রেমে পড়ে নড়াচড়া করে, আল্লাহর জিকিরের জন্য নড়াচড়া করে বিদায় তুমি দেখো, কিন্তু আমার আল্লাহর স্থান, আমার আল্লাহর জায়গায় জিহ্বার মধ্যে নয়। আমি আমার আল্লাহকে এমন একটা স্থানে, আল্লাহর জায়গা দিয়েছি, জিহ্বা শেষ করতে পারো, কিন্তু আল্লাহকে যে স্থান দিয়েছো ওই স্থান কখনো তুমি দেখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে তিনি বলছেন, আল্লাহু আহাদ, আহাদুন আহাদুন বলে তিনি কান্না করেন। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়টি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, বেলাল রে তুমি কেন কাঁদো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালেমা গ্রহণ করেছি, দিন গ্রহণ করেছি, এজন্য আমার উপরে নির্যাতন করা হয়, আঘাত করা হয়, এজন্য আমি কাঁদি। হযরতে আবু বকর দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন একজন প্রেমিক দেখে এসেছি, আপনার এমন একজন ভালোবাসার মানুষ আমি দেখে এসেছি। জিহ্বার মধ্যে আঘাত করা হয়, বুকের উপরে বিশাল বড় পাথর তোলা হয়, তারপরেও আল্লাহ এবং নবীর মহব্বত থেকে সে সরে আসে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী তার নাম হলো বেলাল। আল্লাহর নবী বলছেন, আবু বকর, আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেছেন, তুমি তো পছন্দ করো, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, তুমি ইসলামের রাস্তায় তোমার সম্পদ কুরবান করতে তুমি সবচেয়ে বেশি খুশি হও। আবু বকর, তোমার সম্পদ দিয়ে তুমি বেলালকে ক্রয় করে আমি রাসূলের কাছে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, উমাইয়া রে শোনো, তুমি কি বেলালকে বিক্রি করবে? উমাইয়া বলল, বেলাল একটা কালো গোলাম, কালো কৃতদাস, বেলালকে কিনে তুমি কি করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমাইয়া, বেলালের বাইরের কালো তুমি দেখেছো, বেলালের ভিতরের সৌন্দর্য তুমি দেখো নাই। বলুন সুবহানাল্লাহ। বারসাইট হয়তো আমার বেলালের কালো হতে পারে, কিন্তু বেলালের অন্তরের মধ্যে রয়েছে ঈমানের নূর এবং ঈমানের সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। সেটা তুমি দেখো নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়া দেখলো, এখন আমি বেলালকে সবচেয়ে কম রেটে বেলালকে আমি ক্রয় করেছিলাম কালো বলে, এবার তো বেলালকে বিক্রি করব, দ্বিগুণ দাম বাড়িয়ে দিল। আবু বকর সিদ্দিক বলছেন, উমাইয়া, আমার সমস্ত সম্পদের বিনিময়েও যদি তুমি উমাইয়াকে আমার কাছে দাও, তাহলে আমি বেলালকে ক্রয় করে নিব। বলুন না, দ্বিগুণ দাম দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিগুণ তিনি দাম দিয়ে বেলালকে ক্রয় করে আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ অবস্থায়, মুখ বেয়ে বেয়ে টপ টপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর কাছে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, নবীজির থেকে কিছু দূরে থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত প্রসারিত করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর নবীর বুক মুবারকের মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী বলছেন, বেলাল রে, আল্লাহর জন্য আর আমি নবীর জন্য তুমি এত কষ্ট সহ্য করেছো বেলাল, তোমার স্থান আমার থেকে দূরে হতে পারে না। আমি রাসূল তোমার স্থান করে দিলাম, আমি রাসূলুল্লাহর বুক মুবারক। বলুন সুবহানাল্লাহ। এই বুক থেকে আমি তোমাকে কখনো ছাড়বো না। আর বেলাল শোনো, তুমি যে আল্লাহর জন্য কষ্ট করেছো, আল্লাহ পাকের যাজা তোমাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমার ফয়সালা হলো, যেই বেলাল আমি আল্লাহর জন্য আপনার জন্য তো নির্যাতন সহ্য করলো, আজকে থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি বেলালকে দায়িত্ব দেন,
বেলাল যেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মানুষের আসার জন্য বেলালের দায়িত্ব হলো মসজিদের মধ্যে আজান দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে আল্লাহু আকবার আছে কিনা নাই বলেন? বেলাল এই আল্লাহু আকবারের জন্য অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আমি আল্লাহ পাক বললাম বেলালকে পুরস্কার স্বরূপ দিলাম। বেলাল দীপ্ত কণ্ঠে মসজিদের মধ্যে আজান দিবে, আর বেলালের আজানের মধ্যে এত পাওয়ার দিলাম, বেলালের আওয়াজটা আমি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কবুল করে নিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবী মুয়াজ্জিন পাল্টান, মুয়াজ্জিন তো আজান দিতে পারে না, মসজিদ কত সুন্দর। নবী বললেন, তাহলে ঠিক আছে, মুয়াজ্জিন চেঞ্জ করে দিলাম, তোমাদের মধ্যে সুন্দর কণ্ঠের একজন মুয়াজ্জিন সিলেক্ট করো। মুয়াজ্জিন সিলেক্ট করা হলো, ফজরের আজানও হলো, নামাজও হলো, সুরটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়। জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আজান হয় নাই? নবীজি বললেন, আজান হয়েছে। জিব্রাইল বলছেন, তাহলে মনে হয় আজকের আজানটা বেলাল দেয় নাই, এজন্য আল্লাহর আরশে আজিম পর্যন্ত আওয়াজটা পৌঁছায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবি ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি লিখেছেন, আশতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দিন কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। দিন কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, পাশে দয়াল নবী। মারহাবা। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, পাশে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর কাঁধ মুবারকে নাতি হুসাইন, দেখলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা। আল্লাহ পাক যেন জান্নাতে নবীর পাশে যেন আমাদেরকে থাকার সুযোগ করে দেন, বলুন আমিন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে উম্মতগুলো সুন্নতকে মহব্বত করলো, ওই উম্মতগুলো যেন আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো তারা জান্নাতে আমার সাথেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, টুপি পরার প্রয়োজন আছে কিনা? নাই। দাড়ি রাখার প্রয়োজন মনে নাই। এখন নবীর পাশে থাকতে হলে কি লাগবে? দাড়ি লাগবে। আচ্ছা যাই হোক, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এখন আপনি যদি দাসের বাজার যান, বিয়ানি বাজার যান, কে মুসলমান, মুসলমানের ছেলে কে হিন্দু ছেলে চিনা যায় না। সবার মুখে কি? দাড়ি। আর অনেক মানুষ আছেন বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, মুখে কি নাই? চাচা আপনি দাড়ি রাখেন না কেন? বলে তোমার চাচিটা পছন্দ করে না রে বাবা। এমন চাচিও আছে, কথা বলেন ঠিক না? বাবি পছন্দ করে না, চাচি পছন্দ করে না। এখন আমি বলি, যেই চাচি দাড়ি পছন্দ করে না, আপনি চাচিকে বলেন যে তোমার মাথা কামাইয়া দাও, চুল সবগুলো ফেলে দাও, চাচি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যে তোমার সৌন্দর্য যেরকম তোমার চুলে, পুরুষের সৌন্দর্য সেরকম তার দাড়িতে। এটা হলো আপনার পরিচয়। দেখেন, আপনি পৃথিবীতে যেই দল করেন আমাদের অসুবিধা নাই। এখন আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে রাখা হবো, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যার যেটা মনে হয়, আমাদেরকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। এখন আপনি দল করলেন, যেটা আপনার মনে ভালো লাগে সেটাই করলেন আপনি। এখন আপনি যখন মারা গেলেন, এই দলগুলা কি আপনার কোনো কাজে আসবে? আমাদের কাজে আসবে? নাকি আপনাকে যখন কবরে রাখা হবে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জাতীয় পার্টি বলা হয়? কি বলা হয়? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে কি? দল। তখন আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা আল্লাহর নামের উপরে, মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামের উপরে, পৃথিবীর কোন দলের উপরে নয়, আল্লাহর নবীর দলের উপরে তোমাকে রাখা হলো, বলুন সুবহানাল্লাহ। এখন আমরা তোমাকে খাজির বন্দের মধ্যে বললাম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে কবরে রাখলাম, ফেরেশতারা এসে দেখলো বেটার মুখে দাড়ি নাই, কইবো রে বাবা এটা আবার কোন মিল্লাতের রে? কথা বুঝতেছেন আপনারা? এই একটু আগে তারা বললো যেটা নবীজির দলের মানুষ, এখন দেখি মুখে কি নাই? দাড়ি নাই। আপনাদের দাদের নাই, কোনো লজ্জার বিষয় না। আস্তে আস্তে দাড়ি রেখে দেবেন। দাড়িতে পুরুষকে বেশি মানায়। কথা বলেন ঠিক না? দাড়ি রাখলে আপনার সম্মান বেড়ে যাবে। দাড়ি রাখলে আপনি কি পাবেন বুঝতেছেন আপনারা? একটা যদি সালাম পান, কয়টা সওয়াব? সালাম দিলে 10টা, উত্তর দিলে কয়টা? 70টা। বুঝতেছেন আপনারা? সওয়াবের মাত্রা আপনার বেড়ে যাবে। আর দাড়ি রাখার পর আপনি যে কোনো জায়গায় ঢুকতে পারবেন না। এটা আপনার কি? সিকিউরিটি। কি বলে? আপনার সিকিউরিটি। দাড়ি রেখে আপনি কি দাবা খেলতে পারবেন? কিসে বাধা দিবে? দাড়ি বলবে না না আমার দাড়ি টাড়ি আছে, এবং দাড়ি নিয়ে যদি ঢুকি মানুষ কি বলবে? দাড়ি রেখে আপনি তাস খেলতে পারবেন না। দাড়ি বলবে আরে, দাড়ি আপনাকে নিষেধ দিবে, যদিও কথা বলতে পারে না, দাড়ি কিন্তু বাধা দিবে। কথা বলে ঠিক না? দাড়ি রেখে আপনি মদ খেতে পারবেন না। দাড়ি রেখে আপনি অযথা আড্ডার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। দাড়ি রাখলেন, যখন মসজিদে আজান হলো আপনি কি পাশ দিয়ে যেতে পারবেন? বলবেন, মানুষ বলবে কি রে চাচার মুখে দাড়ি, আজান হচ্ছে, দেখি চাচা এদিকে চলে যায়। এই লজ্জায়ও আপনি মসজিদে আসবেন। কথা বলেন ঠিক না? এই জন্য দাড়ির অনেক উপকারিতা, আপনাকে অনেক জিনিস থেকে আপনার দাড়ি বাঁচাবে। কথা বলেন ঠিক না? এই জন্য দাড়ি রাখবেন। আর চাষিদেরকে বলতেছি, আপনারা আর বাধা দিবেন না। আর কত বাধা দিবেন? চাচার এক পা পৃথিবীতে, আরেক পা হলো কবরে। কথা বলেন ঠিক না? বাধা দিতে দিতে চাচাকে কোন জায়গায় নিয়ে গেছে, একদম তো সিরিয়াস অবস্থা। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, নবীর সুন্নতের প্রতি আমাদেরকে মহব্বত করতে হবে। দেখেন, মেসওয়াক করা কার সুন্নাত? এবার আমাদের কার করে মেসওয়াক আছে বলতে পারবেন? নাই। এগুলা বিলুপ্তির পথে, বিলুপ্তির পথে। মেসওয়াক নাই, আছে পেপসুডেন্ট, মেড প্লাস, তারপর আরো কত কিছু। সকাল হলে টুথপেস্ট শুরু। কথা বলে ঠিক আছে, এটা করেন, আপনি মুখের দুর্গন্ধ দূর করেন। সুন্নত হিসাবে যদি আপনি নামাজের পূর্বে মেসওয়াক ইউজ করেন, তাহলে আপনার নামাজের মর্যাদা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তারপরে আরো সুন্নতে সুরমা দেওয়া কার সুন্নত? আওয়াজ দেন, কার সুন্নত? মাটিতে দস্তরখান বিছিয়ে খাওয়া কার সুন্নত? নবীর সুন্নত। তারপরে খাবারের পরে আঙ্গুল চুষে খাওয়া কার সুন্নত?
খাবারের পরে প্লেট মুছে খাওয়া কার সুন্নত? এগুলো আছে? কোনো সুন্নত নাই। এখন খাবারের পরে প্লেট মুছে খায় না, লজ্জা লাগে, মানুষ বলবে এটা মনে হয় জীবনে খাবার পায় নাই। ওই ফকিরের বাজার আমি বলছিলাম যে এক বেটা আরব দেশে গেছে, আরবি টারবি জানে না, নতুন বাঙালি আর কি, আরব দেশে গেছে। এখন আরব দেশে যাওয়ার পর বিশাল বড় গানাম, ছাগলের গোশত দিয়ে খাবার দিয়েছে থালের মধ্যে। এখন বাঙালি চিন্তা করছে যে অনেকদিন পরে খাবারের সন্ধান পাইছে, কথা বল আস্তা ছাগল। এখন বাঙালির আমরা তো একটু লোড বেশি নিতে পারি, কথা বলা ঠিক না? ডায়াবেটিসও বেশি। বিয়ার দাওয়াত পেলে দেখবেন অনেক আছে 3 দিন আগ থেকে খাবার পাক অল্প অল্প করে খায়, আর বিয়ে বাড়িতে খাওয়ার পর বাড়ি দিয়ে খালি গড়িয়ে কথা বল ঠিক না? ডাইজেস্টের জন্য 7 আপ, আরসি, কোকোকোলা কত কিছু খায়, তারপর ডাইজেস্ট হয় না, ডাক্তারের কাছে দৌড় দেওয়া লাগে, কথা বলে ঠিক না? এই হলো অবস্থা। এখন তো বাঙালি যখন খাবার পাইছে তখন বলতেছে আজকে একটু লোড নেওয়া যাবে, লোড নিছে খুব ভালো করে। এখন লোড নেওয়ার পর বলতেছে বাংলাদেশে শুনেছি হুজুরা বলেছে যে খাবারের পরে প্লেট মুছে খাওয়া, আঙ্গুল মুছে খাওয়া কার সুন্নত? এখন আঙ্গুল দিছে চুষা, আঙ্গুল চুষে খাওয়ার পর পেটের মধ্যে দিছে মুসা। কফিল বলে কি রে, এটা কোন দেশ থেকে আসছে? এত খাবার দিলাম তার পেট ভরে নাই, বলতেছে এই তাব্বা এর আরো খাবার দে, পেট এখনো ভরে নাই। এখন দিছে আরেকটা খাবার। এখন বাঙালি তো বেটা তো আরবি বুঝে না, এখন আরবি যদি বুঝতো তাহলে বলতো কি বতন মাতরুস নাকি, বতন মাতরুস মানে পেট ভরে গেছে। এখন তো বেটা নতুন গেছে, এটা জানে না। এখন দিছে আরেক থালা, এখন চিন্তায় পড়ে গেল কি রে এই থালা আমি কিভাবে সামলাবো। এমন কেজা টেজা দিয়ে, বুঝতেছেন তো আপনারা, এগুলো সবার জানা আছে। বিয়ে বাড়িতে গিয়ে মেহমান থাকে, সবাই তুলে ফেলে আস্থা করবো, কথা বলে ঠিক না? মেহমান এসে দেখে কিছু নাই, এখন কেজা টেজা দিয়ে নিচে আউটলেট। এই তাল তোলার পরে আবার বলছে যে কোন, আবার চিন্তা করে সুন্নতটা আদায় করি। যখন সুন্নত আদায় করছে আবার কবির বলতেছে এর পেট ভরে নাই, আরো কিছু থাকলে দে। এখন যখন আরেকটা লাল আসছে, আর লোড কোথায় নেবে, আর কি লোড নেওয়া যায় বলে। এখন বাঙালি বসে চিন্তা করে কি রে এই অবস্থা কেন, কারণটা খুঁজে পায় না, সামনে খাবার নেই। আর কবির বলছে কুল কুল খা বাবা খা, কোন দেশ থেকে আসত গরিব, কোন দেশ থেকে, খা খা। এখন বাঙালি চিন্তা করতে এটা কি রে, চিন্তা করতে করতে বুঝতেছে এই দেশের মধ্যে মনে এই সুন্নত চলে, এই সুন্নতের কারণে এই বিপদ, বলো নাউজুবিল্লাহ। এখন যান আপনি আরব দেশে, প্লেট মুছে খাওয়া আর আঙ্গুল মুছে খাওয়ার সুন্নত কি আরব দেশে আছে? যারা আপনারা আছেন আছে সবগুলা সানিয়া তালা টালা সবগুলা। এখন বাঙালি চিন্তা করছে না এটাই হবে না, এখন প্লেট ভালো করে চতুর্দিকে এলোমেলো করে এরকম রাখছে। কবির বলছে এই মাত্র তার পেট পড়ছে। কথা বাস্তব কিনা না বলে, এই হলো আমাদের অবস্থান। এই যে নবীর সুন্নত থেকে আমরা সরে যাওয়ার কারণে আমরা বিপদের সম্মুখীন হই। আজকে দাঁতের রোগ বেশি না কম? দাঁতের রোগ বেশি না কম? বেশি রোগ। আপনি মেসওয়াক ইউজ করেন না, এর জন্য। আমারও একটা দাঁতের সমস্যা, আমি আগে এরকম টুথপেস্ট ইউজ করতাম, যখন একটার কাজ লাগছে, ডাক্তার যখন ইনজেকশন দিছে ভয়ে, আজ 12 বছর থেকে মেসওয়াক করছি, আর মেসওয়াকে কোনো ছাড়াই নাই, আর অন্য কোনো দাঁতের মধ্যে যায় নাই, বলুন সুবহানাল্লাহ। মেসওয়াক ধরেন, আপনি মেসওয়াক ইউজ করেন, তারপরে হলো সুরমা লাগাবেন, সুদের জুতি বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তারপরে মাঝে মাঝে পালং, বক্স পালঙ্গ তো আপনি শুয়েন, মাঝে মাঝে চকির উপরে শুইবেন, কার সুন্নত আদায় হবে? নবীর সুন্নত মাঝে মাঝে আদায় করবেন। তারপরে ফ্যাট পড়বেন না, বুঝতেছেন আপনারা? আমরা তো বসলে জনমের মতো খাই, খাওয়ার পরে বলে আমাকে ধরে কেউ তুলো রে, অবস্থা খুব খারাপ না, এরকম না। আপনি একটা অংশ খালি রাখবেন। এই ফ্যাট পড়ার কারণে আজকে কোলেস্টেরল, ডায়াবেটিস আর যে রোগগুলা, মানে সমস্ত রোগের রাজধানী হলো কোনটা? রাজধানী ফ্যাট, বতন। এই বতন হলো সমস্ত রোগের রাজধানী। এখন যখন বতনে রোগ হয়ে যাবে তখন আর কাজ হবে না। দেখবেন এখন বর্তমান যে শীতকাল গেল পিছনে, শীতকালে ফজরের সময় কি মসজিদে মুসল্লি আছে? নাই। ইমাম সাহেব একা একা নামাজ পড়েছেন, কথা বলেন ঠিক কিনা না? এখন যে সমস্ত মুসল্লিদেরকে পাওয়া গেছে আমার গবেষণায় বেশিরভাগ ডায়াবেটিস রোগী। এখন ডাক্তার সাহেব বলছে যে আপনার তো ডায়াবেটিস হয়ে গেছে, আপনি জনমের মতো খাইছেন, পরিশ্রম নাই, বসছেন, খাইছেন, দিয়েছেন, এখন আপনি সকালবেলা কি করে লাগবে? হাঁটা লাগবে। এখন বেটা চিন্তা করলে যে সকালবেলা যদি হাঁটি, নামাজ পড়লে ফরাত কি? আল্লাহ তো রোগীটা দিয়ে দিয়েছেন, তাহলে ফজরের নামাজ পড়বো, নামাজের পরে একটু দৌড়াদৌড়ি করবো, কথা বলেন ঠিক না? এখন ভালো মানুষ আর পাওয়া যায় না, ভালো মানুষ ঘুমায়। ডায়াবেটিস রোগী ফজরের নামাজের শীতকালে আসে, আর ভালো এরা আসে না কেন জানেন? ভাগ্য যদি ঠান্ডা লেগে যায় হাতের মধ্যে,
ঠান্ডার বয়ে ঘুম থেকে উঠে 8টার সময়, আর এবার বড় বড় দোয়া করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, জান্নাতুল ফেরদাউস আবার চায়। কথা বলেন ঠিক কিনা না? এজন্য নামাজ না পড়ে জান্নাত কিরকম আপনি চাইবেন? নামাজ তো হলো জান্নাতের চাবি। নবীজি মেরাজ করেছেন আরশে আজিমের মধ্যে গিয়ে, আমার আপনার মেরাজ হলো as-সালাতু মিরাজুল মুমিনিন। আপনি জমিনের মধ্যে নামাজ পড়বেন, এটা হয়ে যাবে আপনার মেরাজ। বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজের সাথে সম্পর্ক রাখবেন। নামাজ হলো এমন ইবাদত, আপনি যখন সেজদা দিবেন আপনার সাথে আল্লাহর এমন সম্পর্ক হবে, সেজদা যখন বান্দা দেয় আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানের সমস্ত পর্দাগুলো উঠে যায়। বলুন সুবহানাল্লাহ। এবং নামাজকারী বান্দার জন্য পৃথিবীর সবগুলা ওই বান্দার জন্য দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। এখন ডায়াবেটিস রোগ হয়েছে, শুধু ফজরে আসবেন, ভালো মানুষ আসবে না, কোথায় এরকম নয়। এখন যেই ডায়াবেটিস আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে, আমরা অনেক সময় বলি না, মুরব্বীরা বলে যে বেমারের বা আল্লাহর রহমত, আবার শিফাও আল্লাহর রহমত। এখন যেই ডায়াবেটিস আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে, এটা আপনার জন্য রহমত না গজব? আওয়াজ দেন, রহমত না গজব? রহমত। এটা না হলে মসজিদে আসতেন না। আল্লাহ চিন্তা করছেন এটা তো আস্তে জাহান্নামে চলে যাবে, তাহলে একটু ডায়াবেটিস দিয়ে দেই, মসজিদে আর ছাড়বে না। এখন সকালবেলা ঘুম থেকে উঠলে, আমাদের এলাকায় তো কম, চট্টগ্রাম, ঢাকায় মারে মা মহিলাদের ডায়াবেটিস, রাস্তার মধ্যে পুরুষও দৌড়ায় মহিলাও দৌড়ায়। সমস্যা কি? ডাক্তার বলছে শুধু দৌড়াতে হবে। কথা বলতেছেন আপনারা? এই হলো আমাদের অবস্থা। এজন্য আগে ঠিক হয়ে যান। আপনার যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। কথা বুঝতেছেন আপনারা? বার্ধক্য হয়ে যাবেন, মেটি বুঝেন তো আপনারা, এই দিকে দৌড়া ওই দিকে দৌড়া, ভালো করে সেজদা দিতে পারেন না, মসজিদে চেয়ার আর চেয়ার। কথা বলেন ঠিক না? না, সবাই চেয়ারম্যান হতে চায় মসজিদে বসে। না না, চেয়ারে বসলেই চেয়ারম্যান হওয়া যায় না। এজন্য যৌবন কাল থাকতে ওই যৌবন কালকে আপনি ইবাদতে কাটান, নামাজে আপনি কাটান, আল্লাহর গোলামিতে আপনি কাটান, তাহলে যৌবন কাল যদি আপনি ইবাদতে কাটান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আপনার জন্য আরশে আজিমের ছায়া আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ মুখী আমাদেরকে হতে হবে। কোন মুখী? এগুলো তো ওয়াজ হয়, আমাদেরও আসলে বর্তমানে ওয়াজ একটা ফ্যাশন। কথা বুঝতেছেন আপনারা? যে ওয়াজ হলো, ওই যে বুলবুল ভাই একটা গজল গাইছে যে আল্লাহর জন্য নয় গো ভাইয়া, আল্লাহর জন্য নয়। আমগো ফড়ার ওয়াজ মাহফিলে অনেক মানুষ হয়, আমগো টাকা পয়সা বেশি, আমগো অনেক লোক বিদেশি, আমরা দেখাই দিই কি করে মানুষের বন্যা বয়। 1 কোটি মানুষ নিয়ে আপনি ওয়াজ করালেন, অন্তরের উদ্দেশ্য হলো কমিটিরা মানে মানুষ বলুক যে ওই এলাকায় একটা ওয়াজ হয়েছে, কাজ শেষ। বুঝতেছেন আপনারা? এখন বাংলাদেশের 100টা ওয়াজের মধ্যে 99টা ওয়াজ হয়, মানুষ যেন বলে ওই এলাকার মধ্যে জমছে খুব বেশি, মানুষ দেখানো। আর আল্লাহ পাক বলেন ইবাদত হতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। যদি বলেন মানুষ দেখুক, শেষ। আর আপনি যদি মাত্র 5 জন মানুষ নিয়ে ওয়াজ করেন, আর ওই কমিটির যদি উদ্দেশ্য হয় আল্লাহকে দেখানো, 5 জন মানুষের উদ্দেশ্য যদি হয় আল্লাহকে দেখানো, আর বক্তার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে দেখানো, আল্লাহ বলেন ওই মাহফিলটাই আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন। বলুন আমিন। আলোচনা শেষের দিকে 12:44 হয়ে গেছে, ঠিক 1টার সময় মাইক ছেড়ে দিবেন, দোয়া মুনাজাত করে আপনারা তাবারুক নিয়ে দিবেন। রাত্র অনেক হয়ে গেছে, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसने देखा मदीने जिंदगी में एक बार, चुमने उनका कदम झुक रहा है बार बार। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছেন। বিশেষ করে আজকের ওয়াজের শেষ দিক কথা, সেটা হলো নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? নবীজিকে প্রশ্ন করা হলো
আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বললেন তিনটি। এর মধ্যে প্রথমে বললেন আল্লাহর নবী as-salatu ala waqtiha, সময় মতো কি করা? নামাজ পড়া। এখন মসজিদ কত সুন্দর সুন্দর, টাইলস, 2 তলা 3 তলা। শীতের সময় মসজিদ 3 তলা, মুসল্লি কয়জন? 3 জন। মসজিদ 2 তলা, মুসল্লি 2 জন। আরো কিছু মুসল্লি আছে যাদের উদ্দেশ্য নামাজ পড়া না, এরা শনিবারের নামাজ পড়ে না, রবিবারের নামাজ নাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার নাই, শুক্রবারে আতর টাতর লাগাইয়া আমার মতো উষা টুপি পরিধান করে লম্বা জুব্বা পরে শুক্র আলী সবার সামনের কাতারে আছে কিনা নাই বলেন? সবার সামনের কাতারে মাতব্বরি করবে। উদ্দেশ্য কি? মুরব্বিয়ানামি করবে। 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, শুক্রবারে আসে একটু মুরব্বিয়ানা করতে। এখন আসার পরে মসজিদের মাটির মধ্যে হাত লাগছে, এখন দেখে বালু লাগানো। এই মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন, বেতন নিয়ে 3000 টাকা। বুঝতেছেন? 3000 টাকা বেতন। কয় হাজার টাকা? মক্কার ইমাম সাহেবকে বলা হয়েছিল যে আপনার বেতন কত? মানুষ জানতে চায় আপনার বেতন কত। মক্কার ইমাম সাহেব আব্দুর রহমান আল সুদাইসি বলেছেন আমার নির্ধারিত কোনো বেতন নাই। সাংবাদিক বলল কেন? তিনি বললেন যে আমার মাসে যত টাকা খরচ হয় আমি টুকন দেই সরকারের কাছে। যদি আমার মাসে 5 লক্ষ টাকা 1 কোটি টাকাও যদি খরচ হয়, যা হয় সরকার তা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন হাত দিয়ে বলে মুয়াজ্জিন সাহেব বেতন তো 2500 টাকা ছিল, আমি তো 500 টাকা বাড়ালাম। কত টাকা? মসজিদের মধ্যে ভালো কেন? মসজিদের ভালো শুধু কি মুয়াজ্জিন পরিষ্কার করবে? মুয়াজ্জিন কি গোলাম? আওয়াজ দেন আপনারা। মুয়াজ্জিন আর ইমাম কি গোলাম? ইমাম শব্দের অর্থ কি? আজান দেন। ইমাম শব্দের অর্থ কি? মুয়াজ্জিন যে ডাকে আপনাকে আজান দেয়, আপনাকে আহ্বান করেছে মুয়াজ্জিন। ইমাম অর্থ নেতা। এখন নেতার সামনে যদি খাতা চলে যায় কি হয় বলে? এটা হলো ইমামতে সুগরা। রাষ্ট্র চালানো হলো ইমামতে কুবরা। এখন বলে বেতন 3000 টাকা। মাটি কেন? মসজিদের বালু শুধু মুয়াজ্জিন আর ইমাম পরিষ্কার করবে না, আপনিও মাঝে মাঝে মসজিদ পরিষ্কার করবেন, আল্লাহ পাক আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ মসজিদ পরিষ্কার করেছেন, মসজিদ সংস্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মসজিদ তৈরি করলেন, মসজিদে হারাম। আমার নবীজি মসজিদে কুবা তৈরি করলেন, মসজিদে নববী তৈরি করলেন, নবীজি নিজে মসজিদের পরিচর্যা করলেন। এজন্য শুধু মুয়াজ্জিনের হাতকে মসজিদের ঝাড়ু বানাবেন না, নিজের হাতকেও মসজিদের ঝাড়ু বানানোর প্রয়োজন আছে কিনা নাই? এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলে মসজিদেরি ঝাড়ু বরদার হক আমারি হাত শোনো, আমারে মুনাজাত শোনো শোনো, ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো, আমারে মুনাজাত। মারহাবা। কাজী নজরুল বলে আল্লাহ মসজিদের ঝাড়ু আমার হাতকে বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলি আল্লাহ ইমাম সাহেব আর মুয়াজ্জিনের হাতকে মসজিদের ঝাড়ু বানিয়ে দেন। দেখেন একটা কথা বলি, এই কথা বলে শেষ ওয়াজ। রাগ করতেছেন আপনারা? কোমরে ব্যথা হলে আবার দাঁড়াবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে, কথাটা বোঝার চেষ্টা করবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে বক্তাকে আপনি হাত দিয়ে দিলেন 40,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 70,000 টাকা। কথা বলেন আছে কিনা নাই বলে? কয় ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা। বিচার আপনাদের কাছে দিলাম। আপনার ইমাম সাহেব 1 মাস আপনার নামাজের ইমামতি করালেন। কয়দিন? 30 দিন। কয়দিন বলে? 30 দিন তিনি নামাজের ইমামতি সব রিস্ক নিলেন। আপনি পিছনে মশা মারতেছেন। কথা বুঝেছেন আপনারা? পিছনে দাঁড়িয়ে আপনি ব্যবসার হিসাব মিলাচ্ছেন। আপনি মসজিদ দাঁড়ানো, মন চলে গেছে ছায়ের হোটেলে। কথা বলেন ঠিক কিনা না? আর নেতা বানিয়ে দিয়েছেন কাকে? আপনি কিন্তু সারা দুনিয়া সফর করতেছেন আর ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন। কথা বুঝতেছেন আপনারা? বলছেন একটা দায়িত্ব বিহাজাল ইমাম। মসজিদে আপনার দেহ মন কোন দিকে যে চলে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন। এখন তো ইমাম সাহেব নামাজ পড়ালেন 30 দিন। কয়দিন বলে? 30 দিন নামাজ পড়ালেন। আপনার ছোট ছোট বাচ্চারা মক্তবে আসে কিনা না? সকালবেলা আপনার সন্তানদেরকে আদব শিখালেন, কোরআন শিখালেন, কায়দা শিখালেন, সিফারা শিখালেন, কালেমা শিখালেন। তারপরে
আপনি যখন ইন্তেকাল করলেন, কথাটা বোঝার চেষ্টা করবেন, আপনি কি করলেন? পৃথিবী থেকে বিদায় নিলেন। এখন গোসল কে করাবে? আওয়াজ দেন, কে করাবে? আপনার ছেলে মসজিদে, হুজুর গোসলের নিয়ম কানুন জানেন, আমি আপনার সাথে থাকবো, আপনিও চলে, যত ঠান্ডা থাকুক হুজুরের কিন্তু মাফ নাই। কথা বুঝতেছেন আপনারা? যত ঠান্ডা, নাকি হুজুরের তাপ সর্দি থাকলেও কি বলবেন যে হুজুর আপনি অসুস্থ, আপনি একটু দাঁড়ান, আমি আমার বাবার গোসল দিই, বলবেন? হুজুরের ফিট খালি নাই। কথা বুঝতেছেন না? হুজুর যদি একটু রেইসে আটে, বলে যে আজকে মনে কোন জায়গায় দাওয়াত আছে, আর যদি আস্তে আস্তে আটে, বলবেন আজ লোড বেশি নিছে। কথা বুঝতেছেন আপনারা? আর হুজুর যদি লম্বা কাপড় পিনতে, হুজুরাই কাপড়ের দাম বাড়িয়েছে, আর বাড়তি কাপড় পরলে টেডি হুজুর। মানে হুজুরের ফিট খালি, হুজুরের ফিট খালি নাই, আর বিশেষ করে ইমাম সাহেবদের ফিট খালি নাই। এখন আপনার গোসল দিলেন, জ্বর নিয়ে সর্দি নিয়ে গোসল দিলেন। গোসলের পরে সন্তান বলল, হুজুর কাফন কিরকম পরাতে হয় এটাও আমি জানি না। কথা বুঝছেন? ঘুম আসছেন আপনার সভাপতির আসনে বসে যদি ঘুমান নিয়ে, আমি তো কাফন পরাতে পারি না, একটু আমার বাবাকে কি করেন কাফন পরিয়ে দেন, আমি আপনার সাথে আছি। এখন আপনার কাফনও পরালেন ইমাম সাহেব। এখন হুজুর কবরে নামানোর সময় কি রকম না বাবা, আপনি একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন কোন সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আর কোন সময় মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়তে হয়, এটা আপনি বলবেন, এটাও দায়িত্ব পালন করবেন। তারপরে আপনি আরো দায়িত্ব দিলেন, হুজুর 40 দিন আপনি আমার আব্বার কি করবেন? আওয়াজ না, কি করবেন? আর বেতন কত? বিচার আপনার করবেন। আলোচনা এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমিন। আল্লাহ এলাকার মানুষ অন্তর হৃদয়ের গহীন থেকে আল্লাহ আয়োজন করেছেন, আয়োজনকে তুমি কবুল করে নাও। আমিন। আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরবাসী হয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা জীবিত রয়েছেন প্রত্যেকদিন হায়াতকে দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন প্রত্যেককে তুমি শেফায়ে কামেল আজেলা আতা ফরমাও আল্লাহ। রব্বুল আলামিন খাস করে মাবুদ আমাদের মেহেরবান আব্বা আম্মার কবরগুলোকে তুমি কুরআনুল কারীমের নূর দ্বারা মুনব্বর করে দাও আল্লাহ, ইসলামের নূর দ্বারা মুনব্বর করে দাও আল্লাহ। আল্লাহ যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম কষ্ট করে বসেছেন, যুবক ভাইরা কষ্ট করে বসেছেন আল্লাহ, খাস করে এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জারিয়া হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত বা জামাত নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ইসলামী জীবন নসিব ফরমাও, ईमान जीवन नसीब फरमाओ अल्लाह। ख़ुकसारों से बुरे का गुज़रा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। महबूब खुदा फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। दिखला दे हमें मंजर गुलजार मदीना। वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।